সেই অর্থে আমরা সবকিছু ধারণ করতে পারি কিনা, আমরা আমাদের দৈনিকগুলি, আমাদের মানে যেখানে গল্পগুলি ছাপা হয় সেখানে ধারণ করতে পারি কিনা, তার চেয়ে তার সাথে সাথে আমি মনে করি যে একজন গল্পকার, নতুন একটা গল্পকার, সে হয়তো একটা ব্যর্থ গল্পও লিখলো, কিন্তু সে একটা এমন একটা মানে গল্পের একটা ক্যারেক্টারকে সে ধরে ধরে ফেললো কোনো একটা জায়গায়, সেটা তার ভিতরে কিন্তু থেকে যায় সেটা। আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফেরার পরে শাহাদুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ছোট গল্পের আসলে পাঠকের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে এটার কীরকম ভূমিকা রাখছে, যে এই আলোচনাগুলি আমরা করছিলাম যে আসলে নানান ধরনের ছোট গল্প হচ্ছে, কিন্তু সেটা নিয়ে আবার এই যে ভিন্ন ধরনের ধারণা তৈরি হচ্ছে, এটা কি কোনো ধরনের যোগাযোগের দূরত্ব তৈরি হচ্ছে কিনা, অথবা ছোট গল্প তার পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারছে কি পারছে না, এই জায়গাগুলি। আজকে বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাহাদুজ্জামান, আমরা জানতে চাচ্ছিলাম যে মানে যোগাযোগের ক্ষেত্রে কোনো মানে সমস্যা আছে কি না। বলা যায় অনেক সময় অনেক কিছু আছে যেটা দেখেন এত ছোট গল্প লেখা হচ্ছে, প্রতি সপ্তাহে ছাপা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বলছি যে ছোট গল্প মানুষের কাছে কম পৌঁছাচ্ছে। এইটা কি কারণে মনে হয়? কোনো বিশেষ কোনো না, আপনি যোগাযোগের সমস্যার কথা বলছেন, আমি মনে করি যে হ্যাঁ, সেখানে একটা ব্যাপার আছে। একটা দেশে হয় কি, মানে আমি বাইরে থাকি অধিকাংশ সময় আমার পেশাগত কারণে। সাহিত্যের এটাও তো একটা প্রফেশনাল ওয়ার্ল্ড। এটার তিনটা ব্যাপার আছে এখানে। একটা মুদ্রণ, একজন লিখছেন, কমপ্লিটলি একটা সৃজনশীল ব্যাপার, সেটা মুদ্রিত হচ্ছে এবং সেটা প্রকাশিত হয়ে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এটা তো একটা 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 মানে একটা সাইকেলের মতো। এখন তিনটা সমান মাত্রায় ফাংশনিং হতে হবে, কাজ করতে হবে। একজন সৃজনশীল লেখক, উনি তার সমস্ত শ্রম, মেধা, মনন দিয়ে লিখলেন, তারপর সেটার মুদ্রণের মান একজন নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেটার প্রকাশ এবং ডিস্ট্রিবিউশন, সেটার ভিতরেও একটা মান নিয়ন্ত্রণের ব্যাপার আছে, সেখানেও একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে। আমাদের দেশে যেমন এখন বইমেলা চলছে, মানে আমরা এটা নিয়ে আমাদের অনেক উৎসাহ, আগ্রহ, গর্ব, ঠিক আছে, কিন্তু আমি এটাকে একটু ক্রিটিক্যালিও দেখতে চাই, একটু সমালোচনামূলক জায়গা থেকেও দেখতে চাই। বইমেলা, এই যে প্রতিদিন শুনি যে আজকে 200, 300, 500 বই বেরোচ্ছে, তো এইটা তো কোনো বইয়ের সংখ্যা যে বেরোচ্ছে, তারপর বইমেলার শেষে বলা হচ্ছে এত হাজার কোটি টাকার বই বিক্রি হচ্ছে, এটা তো সাহিত্যের মানদণ্ডের ব্যাপার না। একটা বইমেলা যখন হবে, সে বই যে প্রকাশিত হচ্ছে, বাইরে যেটা আমি দেখেছি, বই একটা পাঠক যখন নতুন পাঠক আসে, বা একজন তরুণ, একজন সে সাহিত্যের জগতে ঢুকতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, তাকে গাইড করবারও একটা ব্যবস্থা থাকে, কোনটা ভালো বই, কোনটা মন্দ বই। সমালোচনা সাহিত্যের একটা বড় ভূমিকা থাকে, যারা এগুলো আয়োজন করছেন তাদের একটা ভূমিকা থাকে পাঠককে গাইড করার ব্যাপারে। এখন বইমেলা তো একটা মানে একটা মহা হই হুল্লোড়ের ব্যাপার আর কি। কিছু মানুষ হঠাৎ করে বইমেলার সময় লেখক হয়ে ওঠেন, তারপরে তার বিরাট বিরাট বিজ্ঞাপন থাকে, 8-10টা উপন্যাস ওনার বের হয়, তারপরে নানা রকম লিফলেট হতে থাকে। তো এখন এগুলোর একটা মান নিয়ন্ত্রণের ব্যাপার আছে। তো আপনি যেটা বলছিলেন যে পাঠকের কাছে পৌঁছাচ্ছে কিনা, ছোট গল্প, উপন্যাস যেটাই হোক না কেন, এটা এই পৌঁছানোরও একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে। তো বই শুধু প্রকাশ করে একজন সৃষ্টি করলেন এবং প্রকাশিত হলো, তাতেই তো হচ্ছে না। এটা আরো অনেকগুলো অ্যাক্টর এখানে জড়িত থাকেন। সমালোচনার কথা যেটা বলছিলাম, এটা সত্যিকার সমালোচনা, ভালো বই থেকে খারাপ বইয়ের মানে ভেদটা তৈরি করা। দেখেন বাইরের বইগুলির কিন্তু ফ্ল্যাপে আপনি পাবেন যে একটা কোনো পত্রিকায় অথবা সাময়িকীতে এটা সম্পর্কে কি লেখা হয়েছে তার একটা 2 বাক্য 4 বাক্য অথবা একটা প্যারা। আমাদের কোনো বইয়ে আমরা এটা পাই না, যেটা দেখেই মনে হয় ও আচ্ছা এটা এইরকম বলেছে, তাহলে এটা তো আমি চেষ্টা করে দিই। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি যে বই, একজন লেখক, এখন আমার কাজ হচ্ছে লেখা, সেখানে আমি আমার সমস্ত শ্রম মেধা দিই, কিন্তু সে বইটা প্রকাশ করা, প্রচার করা, বিতরণ করা, এগুলো তো আর একটা প্রফেশনাল কাজ।
সেটার তো একটা প্রফেশনালিজম তৈরি হতে হবে, এবং সেটা যেটা বললেন যে কোন বইটা ভালো মন্দ সেগুলোকে বিচার করবারও একটা প্রফেশনালিজম, একটা পেশাগত দক্ষতা থাকতে হবে। সেটা আমাদের এখানে অনেক অভাব আছে। মানে আমরা একটা মানে বই মেলা হয়, এটা বিরাট গর্বের ব্যাপার, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর বহু দেশে যত বড় বড় সাহিত্য হয় সেখানে বই মেলা হয় না। সুতরাং বইমেলার সাথে যে সাহিত্যের উন্নয়নের একটা বিরাট সম্পর্ক আছে তা কিন্তু নাই। বইমেলা হচ্ছে ভালো কথা, আমাদের সাহিত্য তো সাধারণ মানুষের এজেন্ডার ভিতরে সাধারণত থাকে না। যখন ফেব্রুয়ারি আসে সব মানুষের ভিতরে একটা মানে একটা বই সাহিত্যের ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়, সেটা ভালো একদিক থেকে, সেটার অনেক রকম ইমপ্লিকেশনস আছে। কিন্তু তার মানে এটা নিয়ে যে মানে এটার কারণে সাহিত্য একটা বিরাট বিপ্লব ঘটে যাচ্ছে আমি সেটা মনে করি না। কারণ পৃথিবীর অধিকাংশ দেশে বইমেলা হয় না। তো অনেকে মানে বই মেলা নিয়ে যত গর্ব, কিন্তু বই মেলার ব্যবস্থাপনা, সাহিত্যের ব্যবস্থাপনা এবং সাহিত্যের ভালো মন্দ বিবেচনার যে ধারা তৈরি করা, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার ব্যাপার আছে। এবং সেই কারণে ছোট গল্প কেন, আপনি শুরু থেকে যেটা আমরা বলছি যে ছোট গল্প আদৌ মান ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ছোট গল্প পাঠক পড়ছে কি পড়ছে না, সেটারও কিন্তু একটা এখানে এই যে বললাম যে বিতরণ, প্রকাশনা, এগুলোর ভিতরেও একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে, সেখানেও একটা ঘাটতি আছে বলে আমি মনে করি। শাহনাজ মুন্নি, এই বিষয়টাই একটু জানতে চাইবো যে ধরেন সংখ্যা দিয়েই আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিচার করি যে এই বছর কতটা ছোট গল্পের বই এসেছে, উপন্যাস বিক্রি, কত টাকার বিক্রি, সেগুলো এটা মানে আপনি যেহেতু সাংবাদিকতা আছেন এবং আপনিও দেখেন যে এই জিনিসগুলি আমরা অনেক বেশি বড় করে নিয়ে আসি। কিন্তু সাধুজ্জামান যেটা বলছিলেন যে মানে সাহিত্য বিবেচনায় আমরা কতটুকু কি পেলাম একটা বই মেলায় অথবা সারা বছরে, এটার কিন্তু কোনো ধরনের রিফ্লেকশন আমরা আমাদের মিডিয়াতে, এমনকি সাহিত্যের যে ধরেন বাংলা একাডেমিও কোনোদিন ডেকে বলে না যে এই বছরে আমার নতুন এই ভালো গল্প, উপন্যাস অথবা বই এসেছে, যেটা আমি একজন পাঠক হিসেবে জানতে চাই। কারণ আমি তো আসলে একটা ভালো বই পড়তে চাই আমার জীবন, মানে এটা এটা প্রত্যেকটা পাঠকই নিশ্চয়ই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়। সেই দিকটা আসলে কতটুকু আসছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে? সেটা আপনি ঠিকই বলেছেন, আসলে সংখ্যা দিয়েই একটা বিবেচনা করা হয়, কিন্তু গুণগত মান বলে যে একটা ব্যাপার আছে ওটা আমরা ভাবি না। যেটা প্রথমেই কিন্তু বলা হয়েছে যে আমাদের সমালোচনা সাহিত্যের জায়গাটা খুব দুর্বল। কারা আসলে ঠিক করবে বা কারা এটা বলবেন যে এই লেখাগুলো ভালো বা এই লেখাগুলো ওই অর্থে শিল্পোত্তীর্ণ হয়নি, সেগুলো বলার জন্য যাদের যাদের বলা উচিত বা যেভাবে বলে অন্য সব দেশে বা অন্য জায়গায়, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে। এবং এটা কিন্তু দীর্ঘকালীন দুর্বলতা আমাদের, অনেক দিনে এই কথাগুলো অনেক পুরনো কথা, আগে থেকেই বলা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের ঘাটতি আছে, আমরা এই জায়গাটা এখন পর্যন্ত সেই ঘাটতিটা আসলে কেমন করে মিটিয়ে একটা পাঠকের কাছে পৌঁছাবো যে এটা ভালো বই বা এটা আসলে মানে পাঠক কিভাবে জানবে যে আমি কোন জিনিসটা পড়ছি, ভালো জিনিস বা মন্দ জিনিস, সেইটার দুর্বলতাটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। কাজল ভাই, আমি এই জিনিসটাই একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এটা তো একই মানে রকমের মানে আমি অত ফর্মালি যাব না, ওরা তো অনেক মানে করলো। আমি বলি যে এটা এটা মানে ডিপেন্ড করে হলো পারস্পরিক আড্ডা, মানে সাহিত্যিক আড্ডা, তারপরে ইনফর্মাল মানে নানান ধরনের তুলনামূলক আলোচনা, আর সবশেষে আমাদের যেহেতু একটা বাংলা একাডেমি আছে, একটা বিরাট একাডেমি, হ্যাঁ, ওরা অনেক কিছু করার মানে একটা বড় এজেন্ডা নিয়ে বসে আছে, কিন্তু ওরা কিছুই করছে না মানে ক্রিয়েটিভ সাহিত্যের ব্যাপারে। এই যে কম্পারেটিভ, যে আপনি যেটা বললেন, এটা ওরা করতে পারে। ওরা মানে প্রতি বছর এই যে এত বড় বড় একটা বইমেলা করে, বইমেলার কি আউটপুটটা কি, ওরা যে অ্যারেঞ্জ করে ওদের জায়গায় ওদের ইয়েতে মানে তত্ত্বাবধানে, যে মানে ওদের নামে এই যে বইমেলাটা হয়, এই বইমেলার আউটপুটটা কি, বইমেলাটা শেষ হওয়ার পরে কি হলো? আমরা পাই যে হ্যাঁ, কোন মানে কোন শুরুটা স্টল কি- খুব ভালো হচ্ছিল সেগুলো একটা পুরস্কার পায় অবশ্যই। হ্যাঁ, এই যে স্টল তৈরি করা, স্টল ম্যানেজমেন্ট করা, কাকে কোথায় দিবে না কি করবে, হ্যাঁ, বাংলা একাডেমির ভিতরে কি হবে আর বাইরে কি হবে, আর অমুক কি হবে তমুক কি হবে, এসব করার পরে এই যে একটা মানে মানে প্রতিষ্ঠানের কাজ কি? প্রতিষ্ঠান কাজ হলো যে সে খুব ডেলিবারেটলি, সে খুব মেথডিক্যালি, সে খুব ফর্মুলেটলি, সে মানে সবকিছু এই সাহিত্যের ব্যাপারে ওর দায়িত্ব, বাংলা একাডেমির দায়িত্ব হলো যে মানে একাডেমিক মানে মানে ইয়ে করে মানে নির্দিষ্টভাবে সে এই জিনিসগুলোকে বিচার করবে,
যে কি হলো, আমি এই যে একটা বইমেলা করলাম, এই বইমেলার আউটকামটা কি হলো? আমার বছর শেষে এই যে এক একটা প্রতি বছর আমি বইমেলা করছি, এত বই হচ্ছে, এত রেজিস্ট্রেশন হচ্ছে, এত কিছু হচ্ছে, এটার কি হলো? এতগুলো লোক কি করে? ওরা তো কোনো একটা এই পর্যন্ত আমি দেখলাম না আহামরি কোনো একটা ভালো বই মানে প্রকাশ করলো বা ভালো বই একটা প্রমোট করলো বা কিছু। আমি খুব আজব হয়ে যাই, আমাদের দেশে এরকম একটা গরিব দেশে এরকম একটা এত বড় একটা প্রতিষ্ঠান কি করে? ফলে আমার কাছে মানে এটা আমি এটা 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 অবশ্যই প্রশ্নবিদ্ধ, এটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ। আশাবাদ। আমি কিন্তু আপনি যেটা মানে যে জায়গাটা মিন করতে যাচ্ছে যে কিছু একটা আমাদেরকে বিচার করা উচিত, কিছু একটা আমাদের একটা